নমস্কার। কয়েকদিন আগেই আমার চেম্বারে একটি পেশেন্ট এসেছিলেন, মিস্টার সেন। 82 বছর বয়স, নিজের লাইফটা খুব ভালোভাবে লিড করেছেন, খুব ভালো চাকরি করতেন, খুব ইন্টেলিজেন্ট। কিন্তু বিগত 3 বছর ধরে কিছু শারীরিক কারণে তিনি বেডরিডেন হয়ে যাওয়ার পর থেকে তার সেই উঠে বসা বা বাথরুম যাওয়া বা কোনোটাই কিছু উনি করতে পারেন না। মাস তিনেক আগে তার ছেলে দেখে যে তার বাবার পিঠের নিচের দিকে একটা লাল দাগ হয়েছে, একটা র্যাশের মতো লাল দাগ। সেটা আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে ফোসকা হয় এবং তারপরে সেটা ফেটে গিয়ে বেডসোরে পরিণত হয়। ওনার ছেলে অর্জুন প্রথম দিকে কিন্তু এটাকে অতটা গুরুত্ব দেননি বা গুরুত্বটা বুঝতে পারেননি, সেটাই হবে। যখন গুরুত্বটা বুঝতে পারলেন তখন অনেকটাই ঘাটা বেড়ে গেছে, অনেকটাই ডিপ হয়েছে। যদি সে আগে জানতো যে এই রকম একটা প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু অনেক আগেই এটার প্রতিকার করতে পারত। আমাদের অনেকের বাড়িতেই এরকম বেডরিডেন বাবা মা বা আত্মীয় পরিজন আছেন যাদের কেয়ার আমাদের নিতে হয়। অনেকেই হুইল চেয়ার বাউন্ড, অনেকে খুব উইক, হাঁটাচলা একদমই করতে পারেন না। আসুন আজকে আমরা এই বেডসোর কি এবং এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় এটা জানলে আমরা এনাদের কেয়ার কিন্তু অনেক ভালোভাবে নিতে পারবো, যাতে এই বেডসোর না হয় এবং আমাদের স্ট্রেসটাও কম থাকে। ইমাজিন করুন নিজেকে একটা চেয়ারে বসে আছেন একই রকমভাবে ঘন্টার পর ঘন্টা। কয়েক ঘন্টা পর আপনার কীরকম একটা অস্বস্তি ফিল করেন। যেখানটা বসে আছেন, যেখানে প্রেশার পড়ছে, সেই জায়গাগুলো প্রায় সাড় নেই এরকম মনে হয়। এবং তারপর কল্পনা করুন আপনি মাসের পর মাস যদি এইরকম বসে থাকতে হয়, সেই জায়গাগুলোর কি অবস্থা হবে। এই একই জিনিস হয় বেডসোর আসলে প্রেশার সোর মানে কি? যেখানে আমাদের বডির প্রেশার পয়েন্ট পড়ছে এবং দীর্ঘক্ষণ পড়ছে, সেখানে আমাদের ব্লাড সাপ্লাইটা কমে যায়, কারণ সেই প্রেশারে সেই জায়গাটাতে ক্যাপিলারি ব্লাড ফ্লো হয় না। এবং সেই ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য সেখানে যেই টিস্যুগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয় এবং তার থেকে প্রেশার সোর বা বেডসোরে পরিণত হয়। যেটা প্রথমে শুরু হয় একটু লাল ভাব দিয়ে, তারপরে ব্লিস্টার এবং তারপরে আস্তে আস্তে ক্ষতটা ডিপ হতে হতে ইভেন বোন এক্সপোজার অবধিও হতে পারে। সেই জন্যে বেডসোরের যখন এগিয়ে গেছে তখন তার চিকিৎসা করাটা বেশ ডিফিকাল্ট হয় এবং তার রিকভারিও অনেক দিন সময় লাগে। সেজন্যে আসুন আমরা আজকে আলোচনা করি কিভাবে প্রিভেন্ট করতে পারি। 3টে পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করি। মুভ, প্রোটেক্ট অ্যান্ড নারিশ। মুভ মানে কি? যারা বেডরিডেন, যারা একভাবে শুয়ে থাকেন, তাদের প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর যদি পজিশনটা আমরা বদলাই, তাহলে যে প্রেশার জায়গাটাতে পড়ছিল, একটা জায়গায় পড়ছিল, সেই প্রেশার পয়েন্টটা সরে যায়, যাতে এক জায়গায় কন্টিনিউয়াসলি প্রেশার পড়ে না। খেয়াল রাখবেন এটা যেন রিপিটেডলি করা হয়। প্রোটেক্ট মানে আমাদের বয়স যত বাড়ে তত আমাদের চামড়াটা ড্রাই হয় এবং খুব ইজিলি ফেটে যায়। সেখানে ঘষা লাগলে খুব চট করেই সেই স্কিনটা ডিব্রাইড হয়ে যায় বা স্কিনটা সরে যায়। ওপরের যে স্কিনটা সেটা আমাদের প্রোটেক্টিভ স্কিন, সেইটা যদি ক্ষতি হয়
তাহলে নিচের পার্টগুলো এক্সপোজ হয়ে যায় এবং সেখানে ইনফেকশন বা বেডসোর হওয়ার চান্স খুব বেশি। সেজন্যে স্কিনের আমাদের পরিচর্যা করা, ময়েশ্চারাইজ করে রাখা খুব দরকার, যাতে এই স্কিন চট করে ফেটে না যায়। আর থার্ড পয়েন্ট হচ্ছে নারিশমেন্ট। বয়স যত বাড়ে আমাদের নারিশমেন্ট কমে যায়, আমাদের অ্যালবুমিন লেভেল কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে। সেই জন্যে স্কিন যে জায়গাগুলোতে প্রেশার পড়ছে সেখানে নারিশমেন্ট হয় না ঠিক মতো। সেই জন্যে প্রপার ডায়েট, নিউট্রিশিয়াস ডায়েট উইথ লটস অফ প্রোটিনস খুব দরকার, যাতে এই স্কিনের এবং সাবকিউটেনিয়াস টিস্যুগুলো তা ভালোভাবে নারিশ থাকে, ওয়েল হাইড্রেটেড থাকে। যথেষ্ট পরিমাণে জল খাওয়াবেন, যাতে করে আমাদের স্কিন হেলদি থাকে। বেডসোর প্রিভেন্ট করতে গেলে হেলদি স্কিন খুবই দরকার। যাদের দীর্ঘদিন বেডরিডেন থাকেন তাদের জন্য বলছি যে অনেক সময়তেই আমরা অনেক রকম ম্যাট্রেস ব্যবহার করে থাকি, যেটাতে আমাদের বিভিন্ন জায়গার প্রেশারগুলো এক এক করে চেঞ্জ করা যায়। সেই প্রেশার ম্যাট্রেসগুলো যদি আমরা ব্যবহার করি, সেগুলো বাড়িতেও ব্যবহার করা যায়, খুব বেশি দাম নয়। তাহলে কিন্তু আমাদের এই বেডসোর প্রিভেন্ট করাটা ইজি হবে। মনে রাখবেন, বেডসোর প্রিভেন্ট করাটা আমাদের বেশি দায়িত্ব, কারণ বেডসোর একবার যদি হয়ে যায় তার চিকিৎসা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং গুরুতর। আপনার বাড়িতে যদি কারোর বেডসোর হয়ে থাকে এবং আপনারা সেখান থেকে তাদের চিকিৎসা করে সুরাহা করতে পেরেছেন, তাহলে কীভাবে করেছেন সেটা আপনারা এই নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। সবাই কিন্তু উপকৃত হবে। নমস্কার।